আজিমগঞ্জ কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া কমানোর দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে ওই শাখায় রেলের ভাড়া 10 টাকা থেকে বেড়ে 1 লাফে 30 টাকা হয়ে যায়। বর্ধিত ভাড়া কমানোর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি মমতার। ইজ্জত প্রকল্পের কথাও চিঠিতে তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। রেলের ভাড়া কমানোর দাবিতে এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজিমগঞ্জ কাটোয়া লাইনে ট্রেনের ভাড়া কমানোর দাবি জানিয়ে দুপাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। কিছুদিন আগেই সেখানকার যাত্রীরা এই রেলের ভাড়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন। জানিয়েছিলেন কোভিড মহামারীর সময়ে হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ শাখায় রেলের নতুন ভাড়া 10 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছিল এবং সেই ভাড়ায় এখনো চলছে। সেই বিষয়টি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নজরে এনেছেন তিনি। একই সঙ্গে দাবি জানিয়েছেন যাতে দ্রুত আজিমগঞ্জ কাটোয়া শাখায় আগের মতো 10 টাকার ন্যূনতম ভাড়া ফিরিয়ে আনা হয়। রেলমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, মুর্শিদাবাদ জেলার ওই এলাকায় বসবাসকারী মানুষের বেশিরভাগই খুব গরিব। এদের বেশিরভাগই দিনমজুর এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। নিত্যদিনের কাজের জন্য তাদের বাড়ি থেকে অন্যত্র যাতায়াত করতে হয়, কিন্তু রেলের ভাড়া বেড়ে যাওয়ার কারণে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তারা এত বেশি দামে টিকিট কাটতে পারছেন না। ওই চিঠিতে 2009 থেকে 10 সালে মমতা যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়ে রেল বাজেটের একটি অনুচ্ছেদ তুলে ধরেছেন তিনি। সেই বছরের রেল বাজেটে ইজ্জত প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের মাসিক আয় 1500 টাকা পর্যন্ত হলে এই প্রকল্পের সুবিধা পেতেন তারা। এই ইজ্জত প্রকল্পের মাধ্যমে তাদের জন্য 100 কিলোমিটারের রেলযাত্রার জন্য 25 টাকায় মান্থলি টিকিটের ঘোষণা করেছিলেন মমতা। সেই প্রকল্প যে এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার প্রভাব যে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উপর পড়ছে সেই কথাও এই দিনের চিঠিতে স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।